হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডি তোমাদের স্বাগত। আজকে আমরা ফুড এসআইয়ের 2014 সালের বাকি যে 10টা ম্যাথ আছে সেটা শেষ করব। এরপর আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করার চেষ্টা করব। এই জিকে জিএসগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো মিসলেনিয়াস সংক্রান্ত ব্যাপারেও আমরা আলোচনা করব। দেখো, বলছে এক ছাত্রকে 2 প্লাস 2 ইন্টু 2 বাই 2 ভাগ 2 ইন্টু 2 দিয়ে এটা সলভ করতে বলা হয়েছে, কিন্তু ও লিখেছে উত্তর লিখেছে 16। তাহলে বলছে যে তার ভুলের শতকরা ভাগ কত। তাহলে আলটিমেটলি এটা কত আসবে? 2 প্লাস 2, 2 ইন্টু 2 4 প্লাস 2 6, তাহলে এটা 6 আসবে। আর নিচে কত আসবে? 2 ভাগ 2 1, 1 ইন্টু 2 2, তাহলে এটা এলো 3। এরকম কিন্তু করো না কেউ, ঠিক আছে? তো 2 প্লাস 2 4, 4 2 8, বা এখানে 2 গুণে 4, 2 ভাগ 2 1, 2 ভাগ 4 1, এরকম করো না। এরকমভাবেই হবে, ঠিক আছে? তো আগে বডমাস রুল দিয়ে আগে গুণের কাজ, তারপরে যোগের কাজ, এখানে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। 3 আর উত্তর এসছে 16। তাহলে কত বেশি লিখেছে? বেশি লিখেছে হচ্ছে 16 মাইনাস 3, 13 বেশি লিখেছে। তাহলে 13/3 ইন্টু 100%, এইটা হচ্ছে ওর ভুলের শতকরা ভাগ। এটা আসবে মোটামুটি 433.33%, ঠিক আছে? 42 কি বলছে? 42 বলছে যে কোনো একটা সংখ্যার 37% যদি 45 হয়, 37.5% যদি 45 হয়, 87.5% কত হবে? মানে বলেছে 37 হোল 1/2% হচ্ছে 45, এটা বলেছে। তাহলে এইটা কত আসছে? এটা আসছে 75/2। 75/2 হচ্ছে এত পার্সেন্ট, এটা আসছে হচ্ছে 45। তাহলে 75% হচ্ছে 90, ঠিক আছে? তো 75% 90। এবার আমাকে চেয়েছে 87 হোল 1/2%টা কত আসবে। তাহলে এইটা কত আসছে? 175/2, এইটা কত আসবে, ঠিক আছে? তো তাহলে 75% যদি এটা আসে, তাহলে 25% কত আসবে? 25% আসবে 30। তাহলে 175% কত আসবে? 175% আসবে 7 দিয়ে গুণ করো। 175% মানে হচ্ছে 210, ঠিক আছে? তো আর 175/2, এটা বাই 2 মানে হচ্ছে 105। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? সরি, 44। বলছে 7.5% সরল সুদের হারে 2013 সালের 1 ফেব্রুয়ারি থেকে ওই সালের 14 এপ্রিল অবধি 5,250 টাকার সরল সুদ কত? তাহলে 8টা বলে দিয়েছে হচ্ছে আমার 7.5%, ঠিক আছে? মানে 15.2%। পিটা বলেছে 5,250। এবার টিটা কি বলেছে? টিটা বলেছে 2013 সালের 1 ফেব্রুয়ারি থেকে। তা 2013 সালের 1 ফেব্রুয়ারি থেকে, 2013 সাল মানে হচ্ছে এটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার নয়। তার মানে ফেব্রুয়ারিতে দিন সংখ্যা হচ্ছে 28। তাহলে 1 তারিখ থেকে 28 তারিখ হচ্ছে 28 দিন। মার্চে 31 দিন, এপ্রিলে 14 দিন, 14 তারিখ অবধি। এত বাই 365, কারণ শুধু এটা ইয়ার, ডে করলে হবে না, এটা ইয়ারে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে 73/365, 73 দিয়ে কাটলে এটা 1/5, ঠিক আছে? তাহলে
এখানে আইটা কত আসবে, কি আই বার কত দিয়েছে, তো আই আসবে PRT বাই 100। এটা ক্যালকুলেট করে নেবে। পিটা আসছে 5250, আর আসছে 15/2, আর এদিকে টি হচ্ছে 1/5, তাহলে 5 3 15, এখানে একটা কাটলো, এটা আসবে মোটামুটি 3 5 15, 7 3 75/20, এটা 73 পয়েন্ট সামথিং, 78.75 আসবে, এটা আসবে 78.75। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে একটা সংখ্যার 2/3 অংশ সেই সংখ্যার 1/6 অংশের থেকে 10 বেশি। ঠিক আছে, তো তাহলে বলছে 2/3 অংশ, 2/3টাকে আমি যদি এরকম করে নিই, এটাকে 4/6 করে নিলাম। ঠিক আছে, তো তা 4/6 আছে আর 1/6 আছে। ওকে, তাহলে এখন বলেছে যে এইটা বেশি, কত বেশি, এইটা হচ্ছে 3/6 বেশি, 3/6 মানে হচ্ছে 10। এখন বলেছে যে সংখ্যাটা কত, তো সংখ্যাটা কত আসবে, মোট সংখ্যাটা 1। ঠিক আছে, বা যদি এভাবে করি, 3 মানে যদি 10 হয়, তাহলে 6 মানে 20, এইভাবে হয়। বা এইভাবে যদি করি, 3 মানে যদি আমার হয় 60, 3/6 মানে যদি 10 হয়, 3 মানে 60, তাহলে 1 মানে হয় 20। এটাও হয়, এটাও হয়, যেটা যার ইচ্ছা সে সেটাভাবে করবে। ঠিক আছে, কোনো একটা জিনিসের নির্ধারিত মূল্য x টাকা এবং ছাড় দেওয়ার পরে মূল্য হচ্ছে x - y টাকা, তাহলে কত ছাড় দেওয়া হয়েছিল, মানে বলছে কত % ছাড় দেওয়া হয়েছে। তাহলে বলছে একটা জিনিসের এমপি ছিল x, আর এসপি হচ্ছে x - y। ঠিক আছে, তো তাহলে হিসাব মতো আমি যদি বলি, বলেছে কত %, এখানে কত টাকা নয়, এটা কত % ছাড় দেওয়া হলো হবে, তো কত % ছাড় দিয়েছে কি করে করবো, তাহলে ছাড় হচ্ছে মানে যেটাকে বলা হয় কমিশন, সেটা হচ্ছে এখানে y, তাই তো। তাহলে আলটিমেটলি নিয়ম কি, কমিশন পার্সেন্ট কত আসবে, কমিশন পার্সেন্ট হচ্ছে y/x ইন্টু 100%। ঠিক আছে, এইটা হচ্ছে আমার তাহলে কমিশন দিয়েছে। নেক্সট বলছে স্রোতের অভিমুখে একটা নির্দিষ্ট দূরত্ব যেতে একটা নৌকার 2 ঘন্টা সময় লাগে এবং ওই দূরত্ব থেকে ফিরতে সময় লাগে 3 ঘন্টা। ঠিক আছে, তো তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে নৌকার গতিবেগ কত। এই অঙ্কগুলো তাড়াতাড়ি হয় অপশন টেস্ট করে। ঠিক আছে, তো দেখো কি বলেছে, অপশন এ দিয়েছে 15, অপশন বি দিয়েছে 20, অপশন সি দিয়েছে 10, আর অপশন ডি দিয়েছে 25। তাহলে ওর যাবার সময় যে গতিবেগ আর সময়টা গুণ করলে যা হবে, আসার সময় গতিবেগ সময় গুণ করলেও সে একই দূরত্ব আসবে। তাহলে আমি যদি ধরি যে স্রোতের গতিবেগ বলেছে 2 কিলোমিটার, তাহলে 15 যাওয়ার সময় 15 + 2 17 ইন্টু 2 34, 15 - 2 তাহলে 13 ইন্টু 3 39, এটা মিলছে না। ঠিক আছে, তো আচ্ছা 20 + 2, তাহলে এটা লিখেছে 22 ইন্টু 2 44,
20 মাইনাস 2 না 18 ইন্টু 3 এটা হচ্ছে 54, মিলছে না? 10 প্লাস 2 তাহলে 12 ইন্টু 2 হচ্ছে 24, 10 মাইনাস 2 8 ইন্টু 3 হচ্ছে 24। তাহলে এইটা আমার মিলে গেছে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 10। নৌকার গতিবেগ ছিল 10 কিলোমিটার প্রতি ঘন্টা। বেশি কষ্ট করার দরকার নেই, এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। পরেরটা বলছে কয়েকজন ব্যক্তি একটি কাজ 60 দিনে শেষ করতে পারে। যদি 10 জন ব্যক্তি কমে যায় তবে কাজটা শেষ হতে 20 দিন বেশি সময় লাগে। কতজন ব্যক্তি কাজটাতে যোগ দিয়েছিলেন? এখানে অপশন এ দিয়েছে 20, অপশন বি দিয়েছে 30, অপশন সি দিয়েছে 50, অপশন ডি দিয়েছে 40। ঠিক আছে তো? তাহলে আমি যদি অপশন এ ধরে করি, তাহলে প্রথমে কি ছিল, তাহলে 20 জন যদি হয় তাহলে 20 জনের 60 দিনের কাজ, মানে এবার যদি করি 60 দিনে 20 জন যদি করে তাহলে 1200 করছে। আর এখানে বলেছে কি 10, তাই তো? তাহলে হিসাব মতো এটা 80 দিনে 10 জন কমে যাচ্ছে, তাহলে 10 জন করবে, তাহলে 800। এইটা মিলছে না। অপশন বি ধরে যদি আমি করি যে 60 ইন্টু 30 এটা হচ্ছে 1800, সিমিলারলি 80 ইন্টু 20 হচ্ছে 1600। এটা মিলছে না দুটোতে। অপশন সি ধরে যদি করি 60 ইন্টু 50 এটা আসছে 3000, আর 80 ইন্টু 40 10 দিন কম 3200, এটাও মিলছে না। আর যদি এইটা ধরে করি ডি 60 ইন্টু 40 2400, 80 ইন্টু 30 2400, এটা মিলছে। তার মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলেছে 0.3333, এটাকে মূলত সংখ্যায় কনভার্ট করতে হবে, মানে রেশনাল নাম্বার নিয়ে যেতে হবে। তাহলে এটা আসছে হচ্ছে, এটাকে বলা হয় 0.3, এটা রেকারিং ডেসিমাল বা পৌনপৌনিক বলি আমরা, বা আবৃত্ত দশমিক বলি। তা এইটা মানে হচ্ছে 3/9, এটা আসছে 1/3। 49 কি বলেছে? 49 বলছে যে একটা বাক্সে 20টা কাঁচের খেলনা রয়েছে, বাক্সটা পড়ে গেলে ভাঙা খেলনা এবং না ভাঙা খেলনার অনুপাত নিচের কোনটা হওয়া সম্ভব নয়। অপশন দিয়েছে কি? অপশন দিয়েছে হচ্ছে 1:4, অপশন বি দিয়েছে 3:1, অপশন সি দিয়েছে 3:2, আর অপশন ডি দিয়েছে 5:1। টোটাল বলেছে 20টা। টোটাল যদি 20টা হয়, এর মধ্যে 4 একে 5, তাহলে 5 20 দিয়ে যাচ্ছে। ঠিক আছে তো? 3 আর 2 এ 5, 5 20 দিয়ে যাচ্ছে। 3 একে 4, 4 দিয়ে 20 যাচ্ছে। 5 একে 6 আসছে। তাহলে এইটা যাবে না। তাহলে আমার এইটা হচ্ছে, এইটা দিয়ে পসিবল নয়। 5:1 দিয়ে এটাকে বের করা পসিবল হবে না। ঠিক আছে তো? 50 দেখো কি বলেছে। 50 বলছে যে 1760 টাকা এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ লাভের 1/3 অংশ বি এর লাভের 2/5 অংশের সমান হয়। তাহলে বি কত পেয়েছে? তাহলে 1/3 অফ এ ইকুয়ালস টু হচ্ছে 2/5 অফ বি। ঠিক আছে তো? 1/3 অফ এ ইকুয়ালস টু 2/5 অফ বি। তাহলে এইটাকে যদি আমি যেরকমভাবে করেছিলাম, তাহলে আগেও এই অঙ্কগুলো করেছি। এ ইস টু বি কত হবে? এটা হবে 3:5/2। ঠিক আছে তো? তাহলে 6:5। এখন বলেছে টোটাল টাকাটা হচ্ছে 1760 টাকা। ঠিক আছে, তাহলে
6 আর 5 11, 11 ভ্যালু যদি 60 হয়, বি কত পেয়েছে, তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 11 কে 11 6 160, তাহলে একের ভ্যালু হচ্ছে 160, তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 5 6 30 80, 800 টাকা হচ্ছে বি পেয়েছে, বি পেয়েছে হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই থাকলো। আমরা 2014 সালের ফুড এসআই এর অঙ্কগুলোকে সলভ করে দিয়েছি। এরপর আমরা আস্তে আস্তে ক্লার্ক, মিসলেনিয়াস এগুলো সলভ করব। মিসলেনিয়াসের অঙ্কগুলোকে আমরা দুটো পদ্ধতিতে করব, একটা শর্টে করব, আবার একটা ইয়েতে করব, মানে যেটা ডেসক্রিপটিভ প্রসেস হয়, বিস্তারিত পদ্ধতি যেটা মেন্সে লাগবে, দুটো পদ্ধতিতে আমরা করে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো করতে, যেভাবে বুঝতে পারবে যে কীভাবে মেন্সে অঙ্কগুলোকে ডেসক্রিপটিভ ওয়েতে করতে হয়। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এটুকুই।